গুড আফটারনুন কলকাতা। আচ্ছা, আমরা তো কলকাতায় বসবাস করি। কলকাতায় যারা বসবাস করি তারা একবার হলেও জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঘুরে এসেছি। আচ্ছা, আমরা কি জানি যে এই জোড়াসাঁকো নামটি কোথার থেকে এসছে, বা এই জোড়াসাঁকো জায়গাটি প্রথম ঠাকুর বংশের কেই বা প্রথম কিনেছিল? তো চলুন আজকে এই ইতিহাসটাই জেনে নিই। জোড়াসাঁকোর ইতিহাস জানতে হলে চলে যেতে হবে রবি ঠাকুরের জন্মের অনেক বছর আগে। সেই সময় সদ্য এই অঞ্চলটি শহরে রূপান্তর হচ্ছে। তখনকার ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ এই অঞ্চলটি ব্রিটিশ সরকারের কাছ থেকে কিনে নেয়। বৈষ্ণবচরণ শেঠের হাত ধরেই তৈরি হয়েছিল এই জোড়াসাঁকোর অঞ্চলটি। তখন অবশ্য এই অঞ্চলের নাম জোড়াসাঁকো ছিল না। ইতিহাস ঘাটলে জানতে পারি এই অঞ্চলটিতে একটি বিশাল বড় হ্রদ ছিল। এই হ্রদের উপর নিজ অর্থ খরচ করে বৈষ্ণবচরণ শেঠ দুটি শাখো নির্মাণ করেন। একটি শাখো ব্রাহ্মণদের জন্য এবং অপর শাখোটি অন্যান্য জাতির মানুষদের জন্য। কালক্রমে এই দুটি শাখোর জন্যই এই অঞ্চলের নাম হয়ে ওঠে জোড়াসাঁকো। এতক্ষণ তো জেনে নিলেন জোড়াসাঁকোর নামটি এলো কিভাবে। এবার জেনে নিন ঠাকুর বাড়ির সাথে এই জোড়াসাঁকোর সম্পর্ক। বৈষ্ণবচরণ শেঠ ওই দুটি শাখোর পাশাপাশি নিজের জন্য একটি রাজকীয় বাড়ি তৈরি করেন। ওই বাড়িটি এখনকার ঠাকুর বাড়ি। রবি ঠাকুরের ঠাকুরদা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, তার ঠাকুরদা ছিলেন নীলমণি ঠাকুর। নীলমণি ঠাকুর বৈষ্ণবচরণ শেঠের খুবই কাছের মানুষ ছিলেন। এতটাই কাছের মানুষ ছিলেন যে এই রাজকীয় বাড়িটি তিনি নীলমণি ঠাকুরকে দান করে দেন। কি শুনে অবাক লাগলো তো? এত বড় বাড়ি কিনা দান করে দিয়েছিলেন ঠাকুর পরিবারকে। তো ভিডিওটি কিরকম লাগলো সেটি বলতে কিন্তু ভুলবেন না, সেটি কমেন্ট সেকশনে জানাবেন। আর লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার একটু সুবিধা হয় আর কি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অপর একটি ভিডিওতে।